মাটির চুলায় রান্না করছিলেন ভাবি। পাশে দেবরের ঘরে ধোঁয়া প্রবেশ করে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় দেবর ভাবির বাকবিতণ্ডা। এক পর্যায়ে বড় ভাই ও ভাতিজা এসে এলোপাথারিভাবে মারধর করে তাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আহত মনিরের। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উর্শিউড়া এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত মনির হোসেন মৃত খুরশিদ মিয়ার ছেলে। স্ত্রী সহ 7 ও 1.5 বছর বয়সী 2 সন্তান নিয়ে বসবাস করতেন। তবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের ছোট ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। মারার পরে একটা সময় দুইটার সময় হসপিটাল রয়েছে, একটা সময় মারছে, মারামারি করার পরে 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 লইছে। পরে মনে করেন আমি চিল্লা মালা করছি, আমাদের মারা যাবো আর চিকিৎসা করেন না, আমি ওদের বেনাই আছে 4 ঘন্টা পরে। স্থানীয়রা জানান, রবিবার দুপুরে মনিরের ঘরের সামনে তার বড় ভাই বাবুল মিয়ার স্ত্রী দুবেলা বেগম মাটির চুলায় রান্না করছিল। এ সময় চুলার ধোঁয়া মনিরের ঘরে প্রবেশ করে। এ নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। এর জের ধরে মনিরের বড় ভাই বাবুল ও ভাতিজা শাওন মনিরকে লাঠি ও ইট দিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে স্থানীয়রা পার্শ্ববর্তী সেন্টার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইলা ফুটে দিছে ইট দিয়া, বড় একটা ইট এসে মারছে আর এলো মারছে বাড়ি মাথার মধ্যে। পাশে বাবুল হাসান আর বাতিদের হলে শাওন নাম, এরা দুজন মারছে। মারার পরে লগে লগে ইলা শুয়ে গেছে। ইলার ছেলে দিছে না কুস্তা করছে। সদর আনা করে চিন্তা সেটা দিয়েছে, স্যালাইন দিছে, ইনজেকশন দিছে, কোনো কাজ দিছে না, ব্যান্ডেজ করছে। ইলা হলে এই দিতেছে। টোটাল আমি প্রকৃত বিচার চাই, যেমন বিচার সুস্থ বিচার হবে এই বিচার আমি চাই। এদিকে মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়লে গা ঢাকা দেয় হামলাকারী বড় ভাই বাবুল ও ছেলে শাওন। অপরদিকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযুক্তদের আইনের আওতায় আনার অভিযান চলছে। প্রতিবাদ করায় কাল হয়ে দাঁড়ালো মনিরের। বড় ভাই ও ভাতিজার হাতে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ। তবে দ্রুত তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।